আমরা যখন কোনো দেশভক্তির গান শুনি বা রিপাবলিক ডের প্যারেড দেখি, তখন আমাদের ভেতরে অদ্ভুত একটা আনন্দের অনুভূতি হয়। অনেক সময় দেখতে দেখতে আমাদের গায়ে কাঁটা দেয়। আমরা যেন আমাদের নিজেদের কল্পনায় নিজেকে সেই চরিত্রে দেখতে পাই। অদ্ভুত একটা মোটিভেটেড ফিলিংস আসে। হ্যাঁ, বীর রস। নমস্কার, আমি রাজশ্রী। আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব নবরসের পরবর্তী রস বীর রস নিয়ে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রাজশ্রীর কালচারাল ওয়ার্ল্ডে। বীর রস হলো সেই রস যা সাহস, আত্মবিশ্বাস ও বীরত্ব প্রকাশ করে। এটি সাধারণত নায়কত্ব, যুদ্ধ, সাহসিকতা ও মহৎ কাজের দ্বারা প্রকাশ পায়। বীর রস মানে ব্রেভারি বা বাহাদুরি, এমন এক অভিনয় যেখানে এক্সাইটমেন্ট, প্রাউডনেস, হিরোইজম বোঝানো যায়। এছাড়া দান, দয়া, ধর্ম, দেশভক্তি ও সংগ্রাম বিষয়ে উৎসাহ বিষয়ক ভাবের নাম বীর রস। এর প্রতিটির মধ্যে জয়লাভের ভাব প্রকাশ পায়, যার দ্বারা প্রতিকূল পরিবেশকে পরাজিত করে জয়ী হবার উদ্দীপনা প্রকাশিত হয়। নাম থেকেই বোঝা যাচ্ছে এটি বীরত্ব বা শক্তির অবস্থা থেকে জন্ম নেয়। এটি একটি উদ্যমী, দৃঢ় প্রতিজ্ঞ ও নিরলস প্রকৃতির মূর্ত প্রতীক, যার বিস্ময় বা বিভ্রান্তির কোনো অবকাশ নেই। এটি চ্যালেঞ্জিং শব্দ ও কাজের মাধ্যমে বোঝানো যায়, যা সাহসিকতা ও আত্মবিশ্বাসে পরিচয় দেয়। মঞ্চে চোখ একটু বড় করে, নাক প্রসারিত করে বীর রস প্রকাশ করা হয়। বীর রস 3 রকম হয়: দানবীর, দয়াবীর ও যুধাবীর। যে ব্যক্তি দান ও উপহার দিয়ে বীরে পরিণত হয়েছেন তিনি হলেন দানবীর। দানবীর হিসেবে মহাভারত থেকে কর্ণের নাম উল্লেখ করা যেতে পারে। যে ব্যক্তি শ্রেণী, ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সমান সহানুভূতিশীল, আপনের কাছে তিনি যেমন সদয়, তেমনি অপরিচিতদের কাছেও সমান সহানুভূতিশীল, তিনি হলেন দয়াবীর, যেমন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির। আর যে ব্যক্তি সাহসী, মৃত্যু ভয় ছাড়াই যুদ্ধে জয়লাভ করা যার একমাত্র লক্ষ্য, তিনি হলেন যুধাবীর। যুধাবীর হিসেবে মহাভারত থেকে অর্জুনের নাম বলা যেতে পারে। নাটক বা সিনেমায় বীর রসকে খুব ভালোভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করা হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দর্শক হিরোর ইমেজ দেখতে বেশি পছন্দ করেন। কিন্তু মনে রাখতে হবে, হিরোর ইমেজ মানে এমন চরিত্র নয় যেখানে শুধু মারপিট করছে বা বদলা নিচ্ছে, বরং এমন চরিত্র যা দর্শককে মোটিভেট করছে। ভরতমুনির নাট্যশাস্ত্র অনুযায়ী যে এনার্জেটিক বা এক্সাইটমেন্টের অ্যাক্ট পজিটিভলি ডাইরেক্টেড হয়, সেগুলোকে বীর রসে ইনক্লুড করা হয়। ব্রেভারি বা সাহসিকতা এবং অ্যাঙ্গার বা রাগ কিন্তু এক জিনিস নয়। হিরোইজমে যে রাগ দেখানো হয় সেটা হলো বীর রসের এনার্জি, যা সব সময় পজিটিভলি ডাইরেক্টেড হয়। এই জন্য এই ধরনের চরিত্রে যিনি অভিনয় করেন তাকে নায়ক বা নায়িকা বা হিরো বা হিরোইন বলা হয়। ভিলেন বা খলনায়কের চরিত্রে যিনি অভিনয় করেন তারও কিন্তু সমান পাওয়ার থাকে, সমান এনার্জি থাকে, কিন্তু কখনোই তাকে হিরো বলা হয় না। কারণ কি, তার মধ্যে সেই পজিটিভ এনার্জিটা থাকে না, পজিটিভলি ডাইরেক্টেড হয় না। বীর রসে অভিনয় করার সময় শক্তিশালী ও আত্মবিশ্বাসী মনোভাব প্রকাশ করতে হবে। শরীরের অঙ্গভঙ্গি হবে শক্তিশালী, সোজা ও দৃঢ়। চোখের অভিব্যক্তিতেও দৃঢ়তা ও আত্মবিশ্বাস থাকতে হবে। কণ্ঠস্বর হতে হবে গভীর ও দৃঢ়, এবং মুখের অভিব্যক্তি বা ফেসিয়াল এক্সপ্রেশনেও কিন্তু কঠোর ও আত্মবিশ্বাস থাকতে হবে। বীর রস বা হিরোর চরিত্র শুধুমাত্র যে বয়স, চেহারা বা ভারী কণ্ঠস্বর অনুযায়ী হয় তেমনটা কিন্তু নয়। অনেক অভিনেতা মনে করেন বীর রসের চরিত্র, হিরোর চরিত্র, যেখানে জেস্চার সবসময় লাউড করতে হবে বা গলার কণ্ঠস্বর খুব গম্ভীর, ভারী হতে হবে বা চেহারা খুব শক্তিশালী হতে হবে, সবসময় কিন্তু তেমনটা নয়। বীর রসে অভিনয়ের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো কনফিডেন্স বা আত্মবিশ্বাস। গান্ধীজির চেহারা খুব একটা বড়সড় ছিল না, ছোটখাটোই ছিল,
এবং তার গলার কণ্ঠস্বরও খুব একটা ভারী ছিল বলে মনে হয় না, কিন্তু তিনি তার কনফিডেন্সের জন্য জাতির জনক হয়েছিলেন। সুতরাং কনফিডেন্সটা অত্যন্ত জরুরি। তবে হ্যাঁ, বীর রসে অভিনয়ের জন্য ইয়াং বয়স, শক্তিশালী চেহারা, ভারী কণ্ঠস্বর এগুলো অবশ্যই অ্যাডিশনাল সাপোর্ট দেয়। যে কোনো সিন পারফর্ম করার আগে চরিত্রটা বুঝতে হবে খুব ভালো করে। স্ক্রিপ্ট অ্যানালিসিস করা খুব জরুরি। চরিত্রটা কি চায়, তার রিকোয়ারমেন্ট কি। হতে পারে চরিত্রটা খুব বাহাদুর অথচ খুব রাগী, আবার হতে পারে চরিত্রটা খুব বাহাদুর অথচ ঠান্ডা মাথার। চরিত্রটা সবার আগে আপনাকে বুঝতে হবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। দ্য লেজেন্ড অফ ভগৎ সিং সিনেমায় অজয় দেবগন যখন ফাঁসির মঞ্চে যাচ্ছিলেন, ফাঁসিতে চড়তে যাচ্ছিলেন, তখন কিন্তু তিনি হাসতে হাসতে গান গাইতে গাইতে যাচ্ছিলেন। এটাও কিন্তু একটা বীর রসের উদাহরণ। সুতরাং চরিত্রটা বুঝতে হবে সবার আগে খুব ভালো করে। বীর রসে অভিনয় করার সময় আপনার পারফর্মে স্ট্রেংথ থাকতে হবে, আপনার কণ্ঠস্বরে উইনিং কনফিডেন্স থাকতে হবে, অর্থাৎ স্পষ্ট উচ্চারণ, কমান্ডিং টোন থাকতে হবে। এছাড়া শরীরের অঙ্গভঙ্গিতে, চোখের অভিব্যক্তিতে, ফেশিয়াল এক্সপ্রেশনে দৃঢ় ও আত্মবিশ্বাস মনোভাব থাকতে হবে। তবেই কিন্তু দর্শকের কাছে সেই চরিত্রটা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। বীর রসের চরিত্রে অভিনয় করার জন্য প্রতিদিন নিয়ম করে ব্যায়াম ও শরীর চর্চা করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজে প্র্যাকটিস করুন। এছাড়া বীরত্বপূর্ণ সিনেমা বা নাটক দেখুন, যেমন উরি, বর্ডার, যোধা আকবর। এছাড়া প্রিয় নায়ক নায়িকার নাটক, সিনেমা এগুলো দেখুন। সবশেষে বলি, আসল বীর হলো তারাই যারা দেশের জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। আশা করি নবরসের বীর রস সম্বন্ধে কিছুটা ধারণা হয়েছে। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার একটা বাচ্চাদের অভিনয় শিক্ষার ক্লাস আছে এবং একটা বড়দেরও অভিনয় শিক্ষার ক্লাস আছে। থিয়েটারের দল আছে আমার নিজস্ব, আমি যেখানে ডিরেকশন দিয়ে থাকি। আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর অনেকেই ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলটা দেখছেন, তাদের ভালোবাসা দিয়েছেন আমাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে একটা প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান। এবং অবশ্যই অভিনয় সংক্রান্ত বিষয়ে যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।